কবরের আযাব, তার কারণ এবং তা থেকে বাঁচার উপায়। কবরের আযাব কেন হয়? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু হাক্কুন, কবর হইল সত্য একটা বিষয়, এটা সংঘটিত অবশ্যই অবশ্যই হবে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতকে সর্বপ্রথম কবরে পরীক্ষা করা হবে এবং কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের তিনটা উত্তর। এই তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, তাদের শাস্তির একটা ভয়াবহতা বুঝাইতে গিয়ে রাসূল বলছেন যে তাদের ডান পাজরের হাত, ডান পাশের হাত, এটা ডান পাশের মাটি বাড়ি দিয়ে তাদের বাম পাশে নিয়ে যাবে, আর বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাবে। এমন এক অবস্থা হবে যেমনি ভাবে দুইটা আঙ্গুল একটা এই পাশে করা যায়, ঠিক তাদের হাড়গুলো এক পাজরেরটা অন্য পাজরের অন্য পাশে চলে যাবে, আবার আরেক পাশেরটা আরেক পাশে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কবরের আযাবের ব্যাপারে অনেক হাদিস আছে। আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, সূরাতুল গাফির বা সূরা মুমিন। এই সূরার দুইটা নাম, সূরা গাফির অথবা সূরা মুমিন। গাফির নামকরণের কারণ হলো সূরা শুরুতে আছে গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি, অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহসমূহকে ক্ষমাকারী এবং তাওবা কবুলকারী। এই দৃষ্টিকোণ থেকে সূরার নাম দিচ্ছে গাফির। আর অন্য আমরা যেই নামটা বলি সূরা মুমিন, এই সূরার মধ্যে একটা ঘটনা আছে। ফেরাউন যখন তার রাজত্ব পরিচালনা করে, মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিছে, তখন ফেরাউনদের বাহিনীর মধ্যে একটা লোক ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আছে, সে ছিল মুমিন। তো তাকে কেন্দ্র করে অনেকখানি ঘটনা এই সূরার মধ্যে আসছে। এজন্য এই সূরাকে মুমিন বলা হয়, সূরাতুল মুমিন। তো সূরাতুল মুমিনের 46 নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আন্নার তথা আগুন, ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, প্রতিদিন যারা জাহান্নামী তারা কবরে থাকা অবস্থায় তাদেরকে জাহান্নামের সামনে একবার পেশ করা হবে, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তাদেরকে কি করা হবে? জাহান্নামের সামনে পেশ করা হবে, আগুনের সামনে পেশ করা হবে। এবং তাদের সময়কাল কতটুকু? ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি ওনার প্রখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে তাবারির মধ্যে বলেন যে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, বাইনান নাফখাতাইনি আরবাউন, তথা সিংগায় যে ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাম, এই ফুৎকার দেওয়ার মধ্যবর্তী সময় হলো 40 বছর। কত বছর? 40 বছর। আরবাউন 40 বছর। কেউ কেউ বলছে 40,000 বছর। তো ধরেন 40,000 বছর বা 40 বছর, যেটাই ধরেন। এটার সাথে আরেকটা ব্যাখ্যা বা তাবির করে যোগ করা হয়েছে যে ওইখানে যদি 40,000 বছর ধরা হয়, তো পৃথিবী কিয়ামত আসা পর্যন্ত পৃথিবীর সময়কালটা ধরেন 30,000 বছর। এই 30,000 বছর এবং হইল 40,000 বছর, টোটালি হয় 70,000 বছর। নূহ আলাইহিস সালামের জামানায় যারা ইন্তেকাল হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সমস্ত মুশরিক বদ্দিনরা ইন্তেকাল হয়েছে, ওরা এই সময়কাল পর্যন্ত শাস্তি পাইতে থাকে। এমনকি আমাদের জামানায় যারা বদ্দিন অবস্থায়, পাপ করা অবস্থায়, পাপিষ্ঠ জীবন উপভোগ করা অবস্থায়, মিথ্যা, সুদ, জেনা, গুনাহ এগুলো করা অবস্থায় যারা ইন্তেকাল করবে, কবর তাদেরকে সর্বনিম্ন পরিমাণ 40,000 বছর শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। এই শাস্তির মধ্যে সাপ বিচ্ছু তো আছেই, ভয়ানক সব পোকামাকড়, এবং প্রতিদিন তার ডান পাজরের হাড়কে বাম পাজরের সাথে মিলাইয়া দিবে বাড়ি দিয়া, আবার বাম পাজরের হাড়কে প্রতিদিন ডান পাজরের সাথে মিলাইয়া দিবে।